উপপাদ্য পেজ 1 to 3 উপপাদ্য কি একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনেক সময় বলতে পারে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা অর্ধেক বলতে পারে, যেখানে এখানে লেখা থাকবে বৃত্তস্থ কোণ, এখানে থাকবে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। দেখো কতগুলো জিনিস আমাদের জানতে হবে। কেন্দ্রস্থ কোণ কি, চাপ কি, বৃত্তস্থ কোণ কি, এগুলো ভালো করে বুঝতে হবে। দেখো হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটা অংশ, মানে এপিবি একটা অংশ, তাহলে আমরা বলবো এপিবি কে বলবো একটা বৃত্তচাপ। তাহলে এপিবি বৃত্তচাপ। আমরা একিউবি কেও বৃত্তচাপ বলবো, একিউবি ও বৃত্তচাপ। এখন দেখো এই বৃত্তচাপটাকে আমরা বলবো উপচাপ, এটাকে বলবো আমরা অধিচাপ। অধিচাপ। দেখো একটা লক্ষ্য করো, দেখো বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু নেওয়া হলো এবি, তাহলে এবি রেখাংশের যে কোনো দিকে বিন্দু সমূহের সমাহারটাই হচ্ছে একটা বৃত্তচাপ। দেখো বিন্দু সমূহের সমাহারটাই হচ্ছে বৃত্তচাপ। যদি এই বিন্দুগুলো আর কেন্দ্র বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাহলে অবশ্যই উপচাপ তৈরি হবে, সেটা অবশ্যই ছোট। আর অধিচাপ কি হবে, এই বিন্দু সমূহ আর কেন্দ্র একই দিকে অবস্থিত হলে, এবি রেখাংশের একই দিকে অবস্থিত হলে এটা অধিচাপ হবে। আবার দেখো যদি এরকম হয় কেন্দ্রটা এবি রেখাংশের উপর অবস্থিত হলো, তখন আমরা এপিবিটাকে বলবো অর্ধচাপ, অর্ধবৃত্তচাপ, অর্ধবৃত্তচাপ। তাহলে কোনো বৃত্তের এ ও বি দুটো যে কোনো বিন্দু না হলো এবি, তাহলে এবি রেখাংশের যে কোনো পার্শ্বে বিন্দু সমূহের সমাহারটাই হচ্ছে এক একটা বৃত্তচাপ। এবি রেখাংশের এ পাশে বিন্দু সমূহের সমাহারটাকে নিচ্ছি, কালেকশন অফ দ্য পয়েন্টগুলোকে আমরা নিচ্ছি একটা বৃত্তচাপ, আবার এদিকেও একটা বৃত্তচাপ নিচ্ছি। যদি এই বিন্দু সমূহ আর কেন্দ্র বিপরীত পার্শ্বে অবস্থিত অবশ্যই এটা উপচাপ হবে, উপচাপটা ছোট আর বড়। তাহলে আমরা বৃত্তচাপ, একই বৃত্তচাপের ওপর, একই বৃত্তচাপের ওপর, এই কথাটা বোঝা গেল। এবার জানবো কেন্দ্রস্থ কোণ কোনটা। দেখো অকেন্দ্রীয় বৃত্তের আমি এবি একটা বৃত্তচাপ নিলাম, তাহলে এবি বৃত্তচাপের সাথে এই প্রান্ত বিন্দু হচ্ছে এবি বৃত্তচাপের এপিবি বৃত্তচাপের ওপর এ ও বি বিন্দুটাকে বলবো হচ্ছে টার্মিনাল পয়েন্ট, মানে হচ্ছে
এবি এ ও বি বিন্দুটা হচ্ছে প্রান্ত বিন্দু, এ ও বি বিন্দুটাকে প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র যোগ করলে যে কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এ ও বি উৎপন্ন হলো, সেটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এপিবি বৃত্তচাপ, এটাও একটা বৃত্তচাপ। ধরো এটা কিউ, এই পয়েন্টটা নিলাম কিউ, তাহলে এ কিউ বি এটা একটা বৃত্তচাপ। এই দুটো বৃত্তচাপ অনুবন্ধী বৃত্তচাপ, অনুবন্ধী বৃত্তচাপ, মানে এতে দেখো প্রান্ত বিন্দু দুটো সমান, আর পি আর কিউ ও এবি রেখাংশের বিপরীত পাশে অবস্থিত। তাহলে এর অনুবন্ধী বৃত্তচাপ বলবো। এর অনুবন্ধী বৃত্তচাপের উপর যে কোনো একটা বিন্দুর সাথে আমি প্রান্ত বিন্দু দুটো যোগ করলাম, প্রান্ত বিন্দুগুলো যোগ করলে যে কোণটা উৎপন্ন হলো, মানে এ কিউ বি, এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এটার আরেকটা নাম হচ্ছে পরিদিষ্ট কোণ, পরিদিষ্ট কোণ। পরিদিষ্ট কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা পরিদিষ্ট কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 35 ডিগ্রি হবে। এটা যদি 80 ডিগ্রি হয় এটা অবশ্যই 40 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণও শিখলাম, বৃত্তস্থ কোণও শিখলাম। মানে এবিবি বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপের উপর যে কোনো একটি বিন্দুর সাথে প্রান্ত বিন্দু যুক্ত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। আর প্রান্ত বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করলে যে কোণ উৎপন্ন হয় এপিবি বৃত্তচাপের উপর, দেখো এপিবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ সর্বদাই ও একটা নির্দিষ্ট, কিন্তু বৃত্তস্থ কোণ কিউ বিন্দুটা যদি এখানে হতো তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ হতো এপিবি চাপের উপর দণ্ডায়মান সম্মুখ বৃত্তস্থ কোণ হতো এ কিউবি। তাহলে একই চাপের উপর বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু কেন্দ্রস্থ কোণ সর্বদা একটা। এগুলো ধারণাগুলো রেখে দেবে, শর্ট কোশ্চেনে কাজে লাগবে। এবার তোমরা বাড়িতে এটা প্রমাণ করবার আগে একটা মডেল তৈরি করতে পারো। কিভাবে মডেলটা তৈরি করবে দেখো, তুমি একটা বৃত্ত করে নেবে কেন্দ্রের সাথে এপিবি, কেন্দ্রের সাথে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা পি বিন্দু, আর এটা হচ্ছে ও বিন্দু। তাহলে এ ও বি এটা একটা কি হচ্ছে, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এপিবি চাপের ওপর দেখো, এপিবি চাপের ওপর এটা বৃত্তস্থ কোণ। এবার এই কোণটাকে তুমি অর্ধেক কেটে নিলে, ভাঁজ করে অর্ধেক কেটে নিলে, দেখবে যে এই কোণটার অর্ধেকটা এর সমান, বাকি অর্ধেকটা এর সমান। এইভাবে তোমরা একটা মডেল করে তোমরা দেখে নিতে পারো হাতে কলমে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, বইয়ে চারটে পিকচার দেওয়া আছে, যে কোনো একটা পিকচার দিয়ে প্রমাণ করবে, পুরো নম্বর পাবে। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি একটা বৃত্তচাপ, এপিবিবি এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অনুবন্ধী চাপের উপর সি নাও, এসিবি হলো। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ এওবি ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল এসিবি, অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এওবি। পরীক্ষায় যদি বলে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তখন এটা লিখবে। যদি বলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ বা পরিদিষ্ট কোণের দ্বিগুণ,
তাহলে তখন এটা লিখবে প্রামাণ্য, অথবা এটা বুঝে লিখতে হবে। দেখো কতগুলো জিনিস রাখতে হবে। ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এই বাহুটার এই বাহুটা সমান, এই বাহুটার বিপরীত কোণ কত এটা, এই বাহুর বিপরীত কোণ কত, এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণ সমান, এই ধারণাটা জানতে হবে। আরেকটা ধারণা কি, তুমি যদি যে কোনো একটা বাহুকে তুমি বর্ধিত করবে, তাহলে এই কোণটা কি হলো, বহিস্থ কোণ হলো। এই কোণের রেসপেক্টে এই কোণটা হয়েছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এটা 3 নম্বর। 1 আর 2 হচ্ছে 3 কোণের রেসপেক্টে 1 আর 2 হচ্ছে অন্তস্থ বিপরীত। সর্বদাই অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 এর সাথে সমান হয়। এভাবে লেখা যায় না, তা তোমাদের বোঝার জন্য আমি করলাম। যদি যে কোনো বাহুকে, শুধু এই বাহুটাই না, তুমি যদি এই বাহুটা এইদিকে বাড়ালে, তাহলে এটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এটা বহিস্থ কোণ হলো। এই কোণটা কার সাথে সমান হবে, এই দুটো কোণের সমষ্টির সাথে সমান হবে। অর্থাৎ এটা যদি এবিসি হয়, এটা যদি ডি পর্যন্ত বর্ধিত করো, তাহলে এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি। এই দুটো ধারণা আমাদের কাজে লাগবে। বই সুন্দর করে প্রমাণ করা আছে, বইয়ের প্রমাণ ভালো করে পড়বে, অযথা লিখে লাভ নেই, তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কন, ওসিকে বর্ধিত করে ডি পর্যন্ত, ওসিকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। বর্ধিত করা হলো। দেখো ত্রিভুজ এ ও সি এ, এও ইকুয়াল টু সিও, কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াই অফ দা সেম সার্কেল। তাহলে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে এর বিপরীত কোণ কি হলো, অ্যাঙ্গেল ওসিএ। সিওর বিপরীত কোণ কি হলো, ওএসি, অ্যাঙ্গেল ওএসি। আবার দেখো ত্রিভুজ এওসি এর ওসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে কি হলো, বহিস্থ কোণ অ্যাঙ্গেল এওডি বহিস্থ কোণ উৎপন্ন হলো। সেটা কার সাথে সমান হবে, অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হবে, ওসিএ প্লাস অ্যাঙ্গেল ওএসি। ঠিক আছে। আচ্ছা, ওসি এর জায়গায় ওসিএ লিখলাম, এটার জায়গায় আমি লিখতে পারি ওসিএ। কেন, ওসিএও যা আর ওএসিও যা, ওসিও সমান। তাহলে কি হলো, 2 অফ অ্যাঙ্গেল ওসিএ। ঠিক আছে। ঠিক একইভাবে একই যুক্তিতে দেখো আমি শুধু ট্রায়াঙ্গেলটা পাল্টে দিলাম, ওএসির বদলে বিওসি নিলাম। ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম, বিও ইকুয়াল টু ওসি। তাহলে আমরা কি লিখলাম, এটা ওসি এর জায়গায় বি লিখলাম। তাহলে এটা কি হলো, ওএসি, এটা ও বিসি। তাহলে এটা বিওসি ট্রায়াঙ্গেলের ওসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করালো। তাহলে বহিঃকোণ উৎপন্ন কি হয়েছিল, বিওডি। বিওডি কার সাথে সমান হবে, এটা বি হবে,
এটা বি হবে ওবিসি, তাহলে ওবিসির জায়গায় এটার জায়গায় বি হয়ে যাবে, ওবিসির জায়গায় বি হয়ে যাবে এটার জায়গায়, তাহলে কি হলো ও সি বি তৈরি হয়ে গেল। তাহলে একটু আগে দেখলাম কি প্রমাণ করেছিলাম, এ ও ডি ইকুয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল ও সি এ, আবার প্রমাণ করেছিলাম বিওডি ইকুয়াল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল ও সি বি। এই দুটো যদি যোগ করো এওডি প্লাস বিওডি ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল ওসিএ প্লাস 2 অফ অ্যাঙ্গেল ওসিবি, তাহলে 2 কমন নিলে ওসিএ প্লাস ওসিবি, তাহলে কি হলো দেখো এটা কি হয়ে গেল 2 অফ ওসিএ আর ওসিবি, তাহলে টোটাল কি হলো এসিবি হয়ে গেল, এসিবি হয়ে গেল। আর এওডি আর বিওডি এই মিলে হয়ে গেল অ্যাঙ্গেল এওবি। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, তোমরা পরীক্ষায় এই পিকচারটার সাহায্যে পুরোটা প্রমাণ করবে, ঠিক? আচ্ছা, এবার দেখো বইয়ে কি করেছিল, আরো দুটো পিকচারে কি করা হয়েছিল, যারা বিস্তারিত জানতে চাও তাদের ক্ষেত্রে। হ্যাঁ, দেখো এমন হলো এই দেখো এক্ষেত্রে কি হলো এপিবিটা হলো উপচাপ হয়ে গেল, উপচাপ হয়ে গেল। যদি এপিবিটা তোমার অর্ধবৃত্ত চাপ হয়ে গেল, অর্ধবৃত্ত চাপ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা সি বিন্দু দিলাম, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ এইটা, বৃত্তস্থ কোণ এটা। আর এমন হলো এপিবি তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ হয়ে গেল, আর সি বিন্দু নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে এপিবি কি হলো অধিচাপ হয়ে গেল। তিনটের ক্ষেত্রে একই প্রমাণ, দেখো ওসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এই কোণটা এই বাহু দুটো সমান, এই কোণটা এই কোণটা সমান, তাহলে এই কোণটা ইকুয়াল টু এটা প্লাস এটা, এটা ইকুয়াল টু 2 ইনটু এটা। এক্ষেত্রেও তাই, দেখো ইওবি অ্যাঙ্গেল ইওবি বলতে এই কোণটাকে বোঝায়, আর পবিত্র এওডি পবিত্র এওবি বলতে এটা বোঝাচ্ছে। তো পবিত্র এওবি এটাই হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ উইথ রেসপেক্ট টু এই বৃত্তচাপটার ওপর, ঠিক আছে? তাহলে একই প্রমাণ তিনটের ক্ষেত্রে ওসিকে ডি পর্যন্ত বর্ধিত করবে, সেক্ষেত্রে কি হবে এটা ইকুয়াল টু এটা, তাহলে এই কোণটার এই কোণটা সমান, সমান বাহুর বিপরীত কোণ, তাহলে এই ত্রিভুজের এ সি ও ত্রিভুজের বি ও ওসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত। তিনটের প্রমাণ সেম, শুধু ডিফারেন্ট চাপের ফলে তোমাদের ডায়াগ্রামটা ডিফারেন্ট হয়েছে। ফোর্থ আরেকটা ডায়াগ্রাম দেখো, ফোর্থ একটা ডায়াগ্রাম দেখো বইয়ে করেছে। ফোর্থ ডায়াগ্রামটা কি হলো দেখো, এপিবি এটা উপচাপে নিলাম, সি বিন্দুটা এখানে নিলাম, তাহলে অ্যাঙ্গেল এওবি হলো এপিবি বৃত্তচাপের ওপর
কেন্দ্রস্থ কোণ। তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী কি হলো, অ্যাঙ্গেল এসিবি হলো এপিবি বৃত্তচাপের ওপর একটি, অনেকগুলো হতে পারে, সি বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, একটি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তার মানে এসিবি হলো এপিবি বৃত্তচাপের ওপর দণ্ডায়মান একটি বৃত্তস্থ কোণ। সেক্ষেত্রে আমাকে একই, তাহলে কেন্দ্রস্থ কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ এসিবি, এটাই প্রমাণ করতে হবে। দেখো এক্ষেত্রেও ওসিকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কি ঘটনাটা ঘটলো দেখো, দেখো একই যুক্তি, ও ইকুয়াল টু ওসি, একই বৃত্তচাপের উপর ত্রিভুজ এওসি ত্রিভুজের ক্ষেত্রে এ ইকুয়াল টু, তাহলে কি হলো, অ্যাঙ্গেল এসিও ইকুয়াল টু অ্যাঙ্গেল ওএসি। তাহলে দেখো ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, দেখো এ সি ও, এই হচ্ছে ডি। তাহলে এই কোণটা ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল ওএসি, ওএসি এসিওর বদলে আমি ওএসির বদলে এসিও লিখতে পারি। তাহলে এসিও প্লাস এসিও ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল এসিও। আবার দেখো ত্রিভুজ বিওসি নিলাম, বিওসি ফ্রি বডি ডায়াগ্রাম, সি বি ও ডি ফ্রি বডি ডায়াগ্রাম আছে। দেখো এই বাহুটার এই বাহুটার সমান একই বৃত্তের, সেক্ষেত্রে কি হচ্ছে ওবি ইকুয়াল টু ওসি। তাহলে আমি বলতে পারি ওসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওবিসি। তাহলে এই বহির কোণটা বিওসি, বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি প্লাস অ্যাঙ্গেল ওবিসি। তাহলে ওসিবি প্লাস ওসিবি ইকুয়াল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল ওসিবি লিখলাম। তাহলে দেখো এই দুটোর ক্ষেত্রে এক্ষেত্রে যোগ করলে হবে না, এক্ষেত্রে বিয়োগ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বিওডি মাইনাস অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু, বিওডি মানে কি পেয়েছিলে 2 অফ অ্যাঙ্গেল ওসিবি মাইনাস 2 অফ অ্যাঙ্গেল এসিও। দেখো বিওডি মাইনাস এওডি, এওডি, তাহলে বিওডি মাইনাস এওডি ইজ নাথিং বাট অ্যাঙ্গেল এওবি, অ্যাঙ্গেল এওবি। এখান থেকে 2 কমন নিলে ওসিবি, দেখো ওসিবি এই পুরো কোণটা মাইনাস এই কোণটা, তাহলে কি হলো এসিবি হয়ে গেল, তাহলে টুয়াইস অফ এসিবি হয়ে গেল। তাহলে এটা আরেকটা ডায়াগ্রাম অনুযায়ী, এতগুলো ডায়াগ্রাম একটু বুঝে রাখবে, কিন্তু পরীক্ষায় যে কোনো একটা ডায়াগ্রাম দিয়ে পড়বে, ঠিক আছে? আচ্ছা, বইয়ে সব কিছু ঠিকঠাক লেখা আছে, শুধু একটা জায়গায় একটু ভুল আছে, সেটা একটু সংশোধন করে নাও।
তোমাদের লেখা আছে, দেখবে কেন্দ্রস্থ কোণ এরকম লেখা আছে, দেখবে প্রদত্ততে লেখা আছে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওবি, সেই জায়গায় হবে কেন্দ্রস্থ কোণ এওবি, মানে কোন কথাটা দুবার লিখবে না, সেরকম বৃত্তস্থ কোণ লেখা আছে, শুধু বৃত্তস্থ অ্যাঙ্গেল দিয়ে এটা লিখবে, এটা সঠিক এটা ভুল, বইয়ে এই ভুলটা আছে, এটা একটু সংশোধন করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা ডায়াগ্রামগুলো ক্লাসিফাই করেছি কি বিভিন্ন বৃত্তচাপের ওপর, বৃত্তচাপটা যদি অধিচাপ হয়, উপচাপ হয়, তারপরে হচ্ছে অর্ধবৃত্তচাপ হয় ইত্যাদির উপর ক্লাসিফাই করেছি। আবার দেখো, আমি যদি এইভাবে প্রমাণ করতাম, এপিবি ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্তচাপের ওপর, এপিবি বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপ কোনটা, এই অধিচাপটাই হচ্ছে অনুবন্ধী বৃত্তচাপ। সি পয়েন্টে এমন ভাবে নিলাম এটা যুক্ত করলে ওবি বরাবর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এওবি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আচ্ছা, এবার দেখো এআরবি প্রান্ত বিন্দুর সাথে ও যুক্ত করলে তাহলে অ্যাঙ্গেল এসিবি বৃত্তস্থ কোণ, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে এওবি ইকুয়াল টু 2 অফ এসিবি অ্যাঙ্গেল এসিবি। দেখো এই বাহুটা সমান, এই কোণটা সমান, বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টি, তাহলে এটা ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে 2 ইন্টু এটা, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আবার ধরো সি বিন্দুটা এমন ভাবে রয়েছে, এখানে এরকম ভাবে রয়েছে, যাতে সেক্ষেত্রে প্রমাণ করেছিলেন। দেখো এটা ডি নাও, দেখো একটু আগে প্রমাণ করেছিলেন যদি সি বিন্দুর সাথে এটা যুক্ত করা হয় তাহলে এই তিনটি হলো 1 নম্বর অনুযায়ী, তাহলে এক্ষেত্রে এটা ইকুয়াল টু এটা, তাহলে টোটাল এটা ইকুয়াল টু এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে সিটা যদি এখানে হয়, তাহলে এইভাবে ক্লাসিফাই করেও প্রমাণ করা যায়। সুতরাং এত কিছু জানার দরকার নেই, একটা ভালো করে পড়বে আর বইয়ের প্রত্যেকটা ডায়াগ্রাম কেন হলো এটা ভালো করে বুঝে নেবে। তাহলে আজকে আমরা শিখলাম কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভালো করে মনে রাখবে বৃত্তচাপ কোণটা, কোন বৃত্তের এ ও বি দুটি বিন্দু হলে, দেখো আজ ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। বৃত্তচাপ কোন বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ আর বি দুটো বিন্দু নিলে, তাহলে এবি এ কমা বি এবং এবি রেখাংশে ঠিক আছে একই পার্শ্বে অবস্থিত অবস্থিত বৃত্তের বিন্দু সময়ের সেটকে অবস্থিত বৃত্তের বিন্দু সমূহের সেটকে বৃত্তটির একটি চাপ
বলা হয় বলা হয়। এবার দেখো এই চাপটাকে কখনো উপচাপ বলবো, কখনো অর্ধবৃত্ত চাপ হবে। যদি এ আর বি বিন্দু দুটি যুক্ত করলে আর কেন্দ্রটা একই সমরেখ হয়, তবে এপিবি বৃত্তচাপটাকে বলবো অর্ধবৃত্ত চাপ। যদি এবি পয়েন্টটা এদিকে হয়, তাহলে দেখো এবি যুক্ত করলে এই বিন্দু সমূহগুলো আর কেন্দ্রটা পরস্পর এবি রেখার একই পাশে অবস্থিত না হয়, তবে এপিবি কে বলবো উপবৃত্ত চাপ। আর যদি আমরা পি বিন্দুটা এখানে নিলাম, তাহলে এই বিন্দু সময় কালেকশনগুলোকে নিলাম, দেখো কেন্দ্রটা এবি রেখাংশের একই পাশে হলো, তাহলে এই কালেকশনটা এই সেটের সমূহকে যে অংশটা বৃত্তের তৈরি করবে সেটা হচ্ছে উপবৃত্ত চাপ। আর মনে রাখবে উপবৃত্ত চাপ এই এর অনুবন্ধী উপবৃত্ত চাপ হচ্ছে, এটা যদি কিউ দিই, এ কিউবির অনুবন্ধী বৃত্তচাপ হচ্ছে এপিবি। অনুবন্ধী বৃত্তচাপ দেখো এপিবি আর এ কিউবি এই দুটোর মধ্যে কমন কে প্রান্তবিন্দু এবি কমন, আর পি আর কিউ এবি রেখাংশে বিপরীত পার্শ্বে অবস্থিত হলে একটি অপরটির অনুবিন্দু বৃত্তচাপ হবে। এই দুটো ভালো করে মনে রাখবে। আর কেন্দ্রস্থ কোণ কোনটা? প্রান্তবিন্দু আর কেন্দ্র যুক্ত করলে যে কোণ উৎপন্ন হবে যে কোনো চাপে, বৃত্ত যে কোনো চাপে, বৃত্তে যে কোনো চাপ, ধরো এপিবি এপিবি একটা চাপ নিয়েছে, যে কোনো চাপে প্রান্তবিন্দু এ দুটো কেন্দ্র যুক্ত করলে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা উৎপন্ন হলো, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? আর তার অনুবন্ধীর মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলে তার সাথে প্রান্তবিন্দু যুক্ত করলে তাহলে এটা হলো পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। যদি চাপটা এরকম হতো এপিবি, তাহলে প্রান্তবিন্দুর সাথে কেন্দ্র যোগ করলে এটা কেন্দ্রস্থ কোণ। এপিবি বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপ কোনটা? অনুবন্ধী বৃত্তচাপ হচ্ছে এটা, অনুবন্ধী বৃত্তচাপ হচ্ছে এইটা। তার উপর যে কোনো একটা বিন্দু নিলে তার সাথে প্রান্তবিন্দু দুটো যোগ করলে যে কোণ উৎপন্ন হবে সেটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। সর্বদাই এই কোণটা দ্বিগুণ হয়। তোমরা বাড়িতে কি করবে, একটা পিচবোর্ডে বৃত্ত করে নিলে, কেন্দ্রটার সাথে প্রান্তবিন্দু যোগ করলে, এইটুনি অংশ কেটে নিলে, এটুনি অংশ কেটে নিলে তোমার এইভাবে একটা টুকরো অংশ আসবে। এটা বরাবর ভাঁজ করো, এটাকে ফোল্ড করো, ফোল্ড করে এটাকে কাটার পর তুমি কি পাবে, এরকম দুটো অংশ পাবে, এরকম দুটো অংশ পাবে। এইবার তাহলে তোমার কাটার পর অংশটা কি দাঁড়ালো, কাটার পর তোমার এরকম অংশ আসলো, যে কোনো একটা বিন্দু যুক্ত করলে, তাহলে এর প্রতিটি অংশ এইটার সাথে সমান হবে। এই অংশটা এই কোণটার সাথে সমান হবে, এটা এটার সাথে সমান হবে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই দুটো কোণ মিলে যে কোণটা উৎপন্ন হলো সেটা ডাবল। এটা তোমরা হাতে কলমে দেখতে পারবে। আমি একটা করেছি, একটু দেখো। তাহলে এই হচ্ছে বৃত্ত, প্রান্ত এপিবি বৃত্তচাপের ওপর প্রান্তবিন্দু আর কেন্দ্র যুক্ত করলে কেন্দ্রস্থ কোণ, প্রান্তবিন্দুর সাথে তার অনুবন্ধী বৃত্তচাপের ওপর যে কোনো একটা অংশ নিলে তাহলে বৃত্তস্থ কোণ উৎপন্ন হলো। এটাকে ভাঁজ করে মাঝ বরাবর কাটবে, প্রতিটি অংশ দেখবে এটার সাথে সমান হবে, প্রতিটি অংশ এটার সাথে সমান হবে। এভাবে হাতে কলমে তোমরা দেখে নিতে পারো, যে কোনো একই চিত্রের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। পরের দিন আমরা একটা নেক্সট থিওরেম পড়াবো। মেন থিওরেমগুলো কমপ্লিট হওয়ার পর আমরা রাইডার বা এক্সট্রা জ্যামিতি পড়াবো।
তাহলে তখন তোমাদের ধারণা হবে এবং শর্ট কোশ্চেন বিভিন্ন অংশ করবো। বইয়ে পেজ নম্বর 123-এ তোমরা থিওরেমটা ভালো করে পড়বে, বই সুন্দর করে লেখা আছে, পড়বে। অনেকগুলো ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আঁকলে ফুল মার্কস পাবে, ভালো করে প্র্যাকটিস করবে, লিখবে। তাহলে আজ এখানেই থাক, ওকে।